কি কোন বড় ভাই? আমি কি কখনো কইছি যে আমি আগে যাবো, আপনি আগে যান? আরে না কইসনি, ঠিক আছে কইস, তুই কি কিছুক্ষণ আগে তো বলে গেলি যে আজকে তুই আগে যাবি, প্রতি তারিখ তো আমি যাই, তুই তো যাস না। আজকে তুই আগে যা, এই ফাঁকে আমি একটু বারলা খেয়ে আসি, মস্তি পরে আমি রাতবারে করবো, আমার তো রাতবার সময় আছে, তুই আগে যা। আরে বড় ভাই, আমি তো এটা মজা করে কইছি। ধর, এটা কি কর? আপনি বড় ভাই থাকতে আমি ছোট ভাই আগে যাবো, আপনি আগে যান, আমি যাই। আরে কই যাস তুই? শোন, তুই কইছিস তুই আগে যা, এই ফাঁকে আমি এটা একটু মাইরে আসি, আমিও পাওয়ারফুল হবানি, রাতবার গোল করবানি, আমার তো সময় আছে, তোর তো আর সময় নেই, নে তুই কর, আমি যাই। হ্যাঁ আরে বড় ভাই শুনেন, জিনিসটা হলো ভালো একদম, বুঝলেন নাই? আপনি আগে ভালো করে দেখেন কিরকম, তারপর আমি যাবানি, কারণ আমি তো সবসময় আপনার ভালো জিনিস এনে দিই। আপনি আগে যান, আমি বাইরে আছি, গেলাম বড় ভাই। আরে না 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 না, তোকে আমি আজ খাবো না, তোকে আনলাম কালকে, যে উদ্দেশ্যে খাবো আসলে সে উদ্দেশ্যটা তো হচ্ছে না, তোকে খেলে তো আমার মেয়ে লোকের প্রয়োজন হয়, মেয়ে লোক পাবো কোথায়? তোকে খাবো তখন একটা মেয়ে লোক আনবো, ঘরে শুয়ে রাখবো, ও শুয়ে থাকবে, আমি খেয়ে ভরপুর হয়ে ওই মেয়ে লোকের কাছে যাব। কিন্তু মেয়ে লোক কই পায় দেখি, সামাকে একটা ফোন দিই, বউটা গেছে ছোট বোনের বিয়ে বলে 15 দিন, এটা ফোনও করে না, আসার কোনো খবর নাই, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। আর এই সুযোগেও ভাবছিলাম একটু সৎ ব্যবহারটাও করে দেবো, এই জন্য সেটা তোকে আনলাম, কিন্তু কোনো কাজ হলো না। সামাদকে একটা ফোন দিতেই হবে, দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা, তারপরে এটা মজা করে খাবো আর মজা করে মস্তি করবো। ফোনটা শালা, ফোন আবার কোথায় রেখে দিলাম রে? ও শালা ফোন রে। হ্যাঁ করে সামাদ, হ্যাঁ তোরে তো খোঁজ করছিলাম, তুই কোথায়? আমার গেটে? ও গেটে চলে আসছিস, তা ঢুকে আয়। হ্যাঁ হ্যাঁ, আরে দুজনে বসে আছে, আয় আয়। শালাতে আমার বাড়ি চলে আসছে, তাহলে আগে তে জানালে নিয়ে আসতো মেশিন মেশিন, এটা মেশিন না হলে তেলে কি লাভ? তেল ভরবো, মেশিন নাই নাই। ওরে সামাদ তাড়াতাড়ি আয়, কই তুই? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, বস। বলুন। কি মনে করে আসতেছিলি? আমি ফোন দিলাম আর গেটের সামনে আইটেম রিসিভ করলি। বড় ভাই, পকেটটা একদম খালি, তাই ছিলাম কিছু টাকা নিয়ে আনলি। বড় ভাইয়ের কাছে আসতে তো শুধু পকেট খালি করতে আসিস, কিন্তু বড় ভাইদের কি লাগবে এটা তো খোঁজ খবর নিস না। কেন বড় ভাই, আপনারা পরশুদিন একটা জিনিস দিলেন। আরে জিনিস দিলি, আমিও তো জিনিস নিয়ে এসেছি, কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে পারতেছি না। আচ্ছা বড় ভাই, পরশুদিন যে জিনিসটা দিলাম সেই জিনিসটা কেমন ছিল? মজা হয়েছিল? মজা পাইছিলাম, কিন্তু সেই মজার সাথে তো সেটা ছিল না, এখন সেটা জোগাড় করেছি, মজা একটু ভালো করে করবো। আর তোর ভাবি বাসায় নেই বুঝলি, কখন কাল পরশু তো চলে আসবে, এক কাজ কর, একটা মেশিন জোগাড় কর, পরে এটা খাইয়ে দুজন একটু মস্তি করবানি, রাত দিন মজা করবানি। বড় ভাই, বল। মেশিন যখন লাগবে সেদিন কটা হলেও কোনো নতুন লাগবে। ধর পুরোনো মাল, পুরোনো তরকারি বারবার একটা করে খাওয়া যায় না, ওটা যদি না পাইতে নাতি ভাতা পাই না, না পালে তখন ওইটা ব্যবস্থা হবে। আরে না বড় ভাই, আমার কাছে একটা নতুন সেই জিনিস আছে, কিন্তু বড় ভাই একটা কথা আছে। আবার কি কথা? আপনি কিন্তু প্রতিবারই আমার ঠকান, ওই আপনি যান তারপর আমার পাঠান ওই টিস্যুটা মুছতে মুছতে আমার দিতে গাম বাইরে যায়, এইটাই কিন্তু ভাই আমি আগে যাবো, যদি হয় তাহলে ওই জিনিসটা আনুন, আর যদি না হয় তাহলে ভাই ওই জিনিস আমি জানতে পারবো। তুই যে কথাটা বলি না, এই কথা আসলে আমার সাজে না, আমি ওই বাসি তরকারি পছন্দ করি না, আর খাওয়া জিনিসও খাইতে চাই না। তুই যখন বলছিস যদি জিনিস ভালো হয় তো পরে কি আর আগে জায়গা তো আর তুই নিয়ে যাবি না। আরে বড় ভাই, জিনিস ভালো মানে একদম ভালো 100%, কারণ আমরা একদম 100% শিওর দিছে যে আমার কাছে কোনো কেউ নাই, এই জন্য তো বড় ভাই আমার মনটা ছুটছে। কেউ যে নাই এই পথে অতীত মানে বুঝলাম না। নতুন আইছে নতুন। ও
আনো এখনো ফোন না করে বসে ফোন দিয়ে আন না, জিনিসটা বাসিয়ে যাচ্ছে। হ্যালো, আরে কই আছো তুমি? শোনো, তোমার একটা কাজ আছে। সমস্যা নাই, টাকা পয়সা দেবো, কিন্তু বড় ভাইয়ের জন্য কিন্তু সেই রকম আনন্দ দিয়ে রাখবো। আর আমি কিন্তু বোনাস মনে রাখবো। আরে হ্যাঁ, যদি বোনাস না হলে আমি তোমার আনন্দ না। তুমি বড় ভাই সেই রকম বোনাস দিবা, দেখবে বড় ভাই তোমার পোষাই দিব। আর বড় ভাই একটা পদক বাড়ছে, বড় ভাই কিন্তু জিনিসটা পোষা লাগে। আচ্ছা সমস্যা নাই, পরে গুলি করে নিই। আচ্ছা তাহলে তুমি রেডি হও, আমি আসতেছি। ওকে বড় ভাই, ওকে তাহলে আমি আসি, আপনি বলেন। দেরি করিস না, আমি গ্লাস এনে রেডি করতেছি, এক এক প্লেট খাবো। আচ্ছা তাহলে বলেন, আমি নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি যা। ও তো প্রতি তারিখে নিয়ে আসে, কিন্তু এবারও যে আবদার করলো আগে যাবে, জিনিস ভালো, আগে যাইতে চাইছে, যাক আগেই যাক, আমার চললে হলো। ওহো, যাক আমি যাই রুমের বেড গোছ গাছ করি। অ্যাকশন। কই গো তুমি? আরে মেন গেটটাও খোলা, বাড়িটাও ফাঁকা। বাড়িতে আছো নাকি বুঝি না। গেটটা কেন খুলে রেখেছো কেন? যা দিন পড়েছে না, চোর এলে চুরি করে নিয়ে গেলে তো বুঝতে পারবে না। কোথায় তুমি? মনে হচ্ছে রুমে নাক ডেকে ঘুরছে, কিন্তু নামো। শোনো, একটা কথা বলি, তোমার তো সব বলে গেছে। আজকে এই বাসায় 7 দিন 7 রাত থাকবে। আর তাছাড়া এই বাসাটা অনেকদিন ধরে খালি, কারণ ভাবি তো বাপের বাড়িতে বেড়াতে গেছে। এই সুযোগ আর কি বড় ভাইয়ের নতুন একটা করে লাগে। আর বড় ভাই কিন্তু একটা বদক বাস আছে, মানে বড় ভাইয়ের মাঝে মাঝে চাটার অভ্যাস, মানে তোমার জিনিসটা চাটবে, তাতে কিন্তু আপত্তি করবে না, কিন্তু বকশিস পাবে না। আর তোমার তো কইছি বড় ভাইটা চাইতে দিও সুন্দর করে। আপনি কোনো চিন্তা করেন না, এমন খুশি করে দিব, উনি যে কন্ট্যাক্ট করে আছে তার সাথে তার বেশি দিব, আমার খুশিতে দেখবেন। আজকে বড় ভাই কইছে তোমার আমি আগে যাবো, তুমি আবার আপত্তি করো না, ঠিক আছে? আমার থেকে তোমার বড় ভাই ধরে দিব, বুঝছো? আমার সমস্যা নেই, শোনেন। আর আপনারা কিন্তু আমি বেশি সময় দিব না, কারণ বড় ভাইরা আমার আগে খুশি করতে। আরে সময় দিতে হবো না, ওই একটু হালকা মতো চাইতে দিও, তারপর একটু আমি করে নিবো। আচ্ছা ঠিক আছে। চলো হে কোথায় যাচ্ছিস? ভাবি, আসসালামু আলাইকুম। ভূতের মুখে রাম রাম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কখন আসলেন? এতটাই ব্যস্ত তোরা, আর এতটাই মগ্ন এক্সিবিশন করে কে কোথায় আছে কখন এলো সেসব দেখার সময় কি আছে তোদের? না মনে ভাবি কখন আসছেন? তা কে রে এটা? আসলে ভাবি বড় ভাই আনতে বলছিল, বড় ভাই করে না খেয়ে গেছে, রান্না করতে পারে না, তাই বলছে ভাই দেখ কাউরে পাস নাকি রান্না করার জন্য, তাই আর কি মিটারে নিয়ে আসলাম। ও তাহলে ওই রান্না করবে না, ওই চেটে পুটে আমার লবণ টবণ দেখতে হবো। চাইতে চাইতে, তাই না? এই একজনে ওরে চাটবো আর একজনে ওরে চাটবো, রান্না করবে। মানে ভাবি মানে এখন থেকে শুরু করে সারা রাত কথা লুকাচ্ছিস আমার কাছে, এনে তোমার কোনো কথা নাই। হ্যাঁ তুমি তোমার জায়গায় দাঁড়ায় থাকো, হ্যাঁ তোমার কোনো সমস্যা হবে না, আমি তো আছি। শোনো হ্যাঁ ভাবি। ভাবি কথা কি করছিস এগুলো? কই কি করতেছি? মিথ্যে মতো মেয়ে লাগে, হ্যাঁ ওর সাথে তুই হারামজাদা, এসব কবে থেকে করছিস? হ্যাঁ শোনেন, আপনারা মারামারি করেন, ঝগড়া করেন, যা খুশি করেন, আমার যে কন্ট্যাক্ট করে আছেন আমার 5,000 টাকা দেন, চলে যান। আপনাদের এই ঝগড়ার মধ্যে আমি থাকবো না। এই নে, চুপ কর, একদম একটা সাউন্ড করবে না। তোমার টাকা তুমি পাবে, শুধু 5,000 টাকা কম থেকে এসেছিল না, তোমাকে আমি তার থেকে ডাবল দেবো। শুধু তোমার কাজ চাপাচাপি করতে হবে না, হ্যাঁ আমি যেটা বলবো শুধু ততটুকুই করো। হ্যাঁ আপনার চুপচাপ বাড়ি। 5,000 এর জায়গায় যখন 10,000 টাকা দিবেন,
আমি সব কাজ করতে পারি। বাস আর একটা শব্দ না। এই ভাবি তোকে আমি কি জিজ্ঞাসা করলাম, কতদিন ধরে এসব করছিস? হ্যাঁ, আমি বাড়িতে না থাকলে এগুলো করিস, হ্যাঁ? আর তুই এরকম মেয়ে আইনি দিস, হ্যাঁ? ও তো মেয়ে পাবে না কোথাও, সেটা আমি জানি। আপনি যখনই আপনার বাবার বাড়িতে বেড়াতে যান তখনই বড় ভাই নিত্য নতুন একটা ঘর লাগে, পুরান জিনিস পায় না, তাই আর কি আমি জানি দিই আমারও ছাত্র দেন, তাই দিয়ে আমি চলি। তার মানে কন্টিনিউ এভাবে আমাকে ঠকায় আসছে ও, হ্যাঁ? আর সে সাই দিছিস তুই ভাবি আমি কি করবো? এই বয়সে? এর তো বড় বিশ্বাসঘাতকতা, মানবো না, ছাড়বো না তোকেও না, আর ওই লম্বরটাকে। ভাবি তাই তো, এখন আমি তুই কোথায় যাবি রে? এখন আমি যেটা বলবো সেটা কর, না হলে কিন্তু তোর ফ্যামিলিকে তো আমি সব জানাবোই। তারপর দেখ তোর অবস্থাটা আমি কি করি, হ্যাঁ? ভাবি ঠিক, তাই তো। এই মেয়েটাকে নিয়ে যা যা করতি, এই তোমার হিসাব টাকা তুমি আমাকে দাও, বলছি না আমি যা যা করবো তাইকে তোমার ডাবল টাকা দেবো। দাও, গো গো, দাও না, দাও দাও। শুধু হিসাব দিয়ে হবে না, আমার ড্রেসটা তুমি পরবে, আর তোমার এই সেম ড্রেস আমাকে দিবে। আর শোন, তুই ওকে যেভাবে ওই যে লম্পটটার কাছে নিয়ে যেতি না, সেম ওইভাবে আমাকে নিয়ে যাবি। ওর জায়গায় আমি যাবো, এটাই শুধু পার্থক্য, ঠিক আছে? যদি উল্টো পাল্টা কিছু করেছিস না, তাহলে কিন্তু তোর গা থেকে চামড়া ছিঁড়ে ফেলবো আমি, হ্যাঁ? তুই নিয়ে সমস্যা পালাবি না কিন্তু, ফল ভালো না। আল্লাহ, আজকে আমি কারাতে পড়লাম, আজকে তো আমার 12টা বাজে ধরবো। ভাবি যে জল্লাদের জল্লাদ, আজকে না জানি কি হয়। আমার বাড়ি যদি জানে, আমার বাড়ি থেকে তো বাড়ি করে দিব, না জানি কি হয় আমার। আজকে নিশ্চিত আমার কপালে শনি আছে। কিরে, কি হয়েছে দেখ তো, ওরকম লাগছে তো আমাকে। হবে যা যা বললাম, যদি দাঁড়িয়ে আর কমল লাগাস না, তাহলে কিন্তু তোর দাড়ি কমা কিন্তু আমি 12টা বাজিয়ে ছাড়বো, মনে রাখিস। ঠিক আছে নে, ওইভাবে যেভাবে আনন্দ করে যাচ্ছিলি পরকিয়া করতে, আমাকে ওইভাবে নিয়ে চল। চল হোক, তুই আগে যা, আমি তো বাইরে থেকে ভাড়া করে এনেছিস না আমাকে, আমি তোর পিছনে পিছনে চল। আসুন। চল। নাইস খেলা হবে, এখন থাক বিছনা ঠিক করি। আমার মেশিন নিয়ে আসবে, মেশিনটা দেখার পর তোকে ঢক ঢক করে খেয়ে নিব, পরে সারা রাত মস্তি করবা। আজ খেলা হবে ফাঁকা মাঠ, গোল করব। কিন্তু সবার এই বলতো আচ্ছা এক প্রস্তাব দিছে, যা আগে যা, কিন্তু জিনিসটা তো দেখে না, আগে পরে পরে বাবা যাবে। হ্যাঁ আসে না তো, থাক। আসো বড় ভাই, হ্যাঁ নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়াও। কেসামান হ্যাঁ বড় ভাই। কি জিনিস আছে রে? এতে পুরো হুরা, তোর ভাবির মতো বডি ফিগার, তোর ভাবির মতন কোনো কমতি নাই। তুই কেমনে পছন্দ করেছিস, কেমনে পরিচিত হয়েছিস? বড় ভাই, ওই তো রাস্তায় একটা দোকান আইছিলাম, দোকান থেকে পরিচিত হয়েছি। হায় হায়, তো তুই আগে থেকে আনিসনি কেন? তুই কত পচাবাসি জিনিস খাওয়াইছিস। কোন উতলাই উতলাই পড়তেছে। আজকে আজকে খেলা হবে, খেলা। হ্যাঁ বড় ভাই। গোল আমি করবো, তুইও করবি, কিন্তু তুই তো আবার কি বললে, আজকে তুই আগে যাবি, তাই তো? ঠিক আছে, তুই যা, তুই চালু কর এই ভাগে, আমি আমার আমি একটু খেয়ে নি। বড় ভাই, এটা আপনি কি করেন? আমি কি কখনো আগে গেছি? আপনি আগে করেন, আপনি আমার বড় ভাই। আর না না, তুই তো এতদিন প্রস্তাব দিসনি, আজকে প্রস্তাব আমাকে দিছিস, তুই আগে যাবি। তো তোর প্রস্তাবকে আমি ফেলতে পারি, তুই শুরু কর, এই ফাঁকে আমি ঢাক ঢাক করে দুটো আরে বড় ভাই, তাহলে আমার সুষ্ঠু হুষ্ট হব, চমৎকার ভাবে গোল করবো। কি করেন বড় ভাই? আমি কি কখনো কইছি যে আমি আগে যাবো? আপনি আগে যান। আরে না, কইসনি, ঠিক আছে কইস, তুই কি কিছুক্ষণ আগে তো বলে গেলি যে আজকে তুই আগে যাবি, প্রতি তারিখ তো আমি যাই, তুই তো যাস না, আজকে তুই আগে যা। এই ফাঁকে আমি একটু বারলা খেয়ে আসি, মস্তি পরে আমি রাতবারে করবো, আমার তো রাতবার সময় আছে, তুই আগে যা। আরে বড় ভাই, আমি তো এটা মজা করে কইছি। ধর, এটা কি কর? আপনি বড় ভাই থাকতে আমি ছোট হয়ে আগে যাবো,
আপনি আগে যান, আমি যাই। আরে কই যাস তুই? শোন, তুই কইছিস তুই আগে যা, এই ফাঁকে আমি এটা একটু মাইরে আসি, আমিও পাওয়ারফুল হবানি আর রাজবার গোল করবানি। আমার তো সময় আছে, তোর তো আর সময় নেই। নে তুই কর, আমি যাই। হ্যাঁ আরে বড় ভাই শুনেন, জিনিসটা হলো ভালো একদম, বুঝলেন নাই? আপনি আগে ভালো করে দেখেন কিরকম, তারপর আমি যাবো। কারণ আমি তো সবসময় আপনার ভালো জিনিস এনে দিই। আপনি আগে যান, আমি বাইরে আছি, গেলাম বড় ভাই। আরে তাহলে তুমি বসো এখানে। আজ তোমার জন্য এত টাকা খরচ করে এই জিনিসটা নিয়েছি। এটা খাবো, তোমার সঙ্গে রাতবার মস্তি করবো, খেলা করবো, খেলা খেলা হবে, তাই না? একটু খেলা দেখতে না এটা, রেখে নি, পরে খাওয়া যাবে। খোলো না মুখটা, এটা খোলো না, তো পাচ্ছি না। আমি কি দেখতেছি? রুবিনা, তুমি 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 কখন এলে? তুমি কখন এলে? কথা শুনো রুবিনা, কি আজকে তোর চোখ ফুটো করবো আমি। না তুই যে তার জিন্দিগিতে চোখ দিয়া কাউকে দেখতে না। কথা শোনো, কথা শোনো, হ্যাঁ কথা একটু শান্ত। কি বলবি? বল 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 আসলে বল, কি বলবি? আসলে আমি একা একা বাসায় থাকে, দেখে মনটা নষ্ট হচ্ছিল তো। একা একা কোন পুরুষ থাকে না রে বাসায়? হ্যাঁ না আমার মধ্যে এমন কি কমতি আছে? হ্যাঁ রূপের কমতি আছে, না। গুণের কমতি আছে, না। যৌবনের কমতি আছে না? কোন দিন বলছি যে আসো আমার সময় দাও, আমি সেটা দেই নাই? আমি সেটা কখনোই বলিনি। হুম? তাইলে আমি না হয় কয়েকটা দিনের জন্য গেছি বাপের বাড়িতে, দরকার বলেই তো গেছি না। আর তুই তো আজকে থেকে না, শুরু থেকে আমাকে এভাবে ঠকাইছিস। আমি ফোন না করে বাড়িতে যদি আজকে না আসতাম হঠাৎ করে, তো এগুলো আমি দেখতেই পারতাম না। তুই আজীবন ভর আমার বিশ্বাস নিয়ে খেলছিস। না ওরে বিশ্বাস তো আজকে আমি বাসায় রাখবই না, তারপর আমার ফাঁসি হোক। আমার একটা কথা শোনো Welcome করবো। রুবিনা, আমার একটা কথা শোনো। কোনো কথা নেই, না, তোর মতো একটা মানুষের বাইসা থাকার কোনো না অধিকার নেই। রুবিনা, একটু শোনো, রুবিনা, রুবিনা, হ্যাঁ তুই সারা জীবন ঘর এগুলা করছিস। হ্যাঁ না 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 আজকে প্রথম। বাইরে থেকে রেন্ডি আইনা লাগাস তুই। হ্যাঁ তোর লজ্জা নাই রে? এই তো শরম নাই? তুই পতিতালয়ের পতিতা ভাড়া করে এনে নিত্য নতুন একটা করে, তারপর পরে তোর ইনটেক লাগে। হ্যাঁ তাও দুইজনে। এই তো তোর ছেলে তোমার বলো কেন? ওই সামাদে তোর ছেলের সমান, তুই তার সাথে মিলে দুজনে এক লগে লাগাস। হ্যাঁ ছি 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 ছি। এই তোর লজ্জা নাই, তোর শরম নাই? হ্যাঁ তোরে কোন মাটি দিয়ে বানাইছে সৃষ্টিকর্তায়? হ্যাঁ রুবিনা, আমার খাবার দেখো। তোর সংসার তো আমি করবোই না। না, না, তুই না। শোন আমার কথা, তোর সংসার তো আমি করবোই না, কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেবো না। তোর গা থেকে চামড়া আমি টাইনা টাইনা খুলুম। তারপর একটু থাকতে হবে। মাংস না নিকুচি কিন্তু মাংস না। দেখ আমি এবার কি করি। আমি সবাইকে ডাকবো। হ্যাঁ মেয়েটাকেও আমি রাখছি। হ্যাঁ সবাইকে নিয়ে নালিশ বসাবো, তারপর দেখ তোর অবস্থা। না 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 এই কাজ করে না। ও বাবা, এই কাজ করবো না? না। মান সম্মান আছে তোর? এই যে পতিতালয়ের মাইয়া আইনা ফুর্তি করে, তার আবার মান সম্মান আছে রে? তার ইজ্জতের দাম আছে? হ্যাঁ এই জীবনে এই প্রথমে শেষ মনে করে আমার ক্ষমা করে দাও। আমি জীবনে এরকম করবো না। যে কুকুর গু খায়, ওর গু থেকে কোনোদিন নেশা যায়, ও ছাই দেখলেই করতে। না না আমি এরকম খাবো না, আমি তোমাকেই খাবো না। আমার মাফ করে দাও, আমি জীবনে এই কাজ করবো না। মানুষকে জানাই না, বলো মা, মানুষ জানলে বিপদ হবে। ঠিক আছে না, এবার আমি তোর কথা বলতে। শেষ বাবার মতো কিন্তু। হ্যাঁ নাহলে কিন্তু কেটে রেখে দেবো বলে দিলাম। জিন্দিগিতে যেন আর এসব আমি না দেখি, আমার চোখে না পড়ে। অনেক কিছু চিন্তা ভাবনা করে নিজেকে মানিয়ে নিচ্ছি, কথাটা যেন মনে থাকে। অসভ্য নিজের চরিত্রটাকে সংশোধন করে নিও, লাস্ট এন্ড ফার্স্ট। হ্যাঁ আমার মাফ করে অনেক দাও। দিলাম। কোন আজরাইলের হাতে তোরা খেলাম, জীবনে কাজ করেছি অনেক,
কিচ্ছু আর করবো না, শেষমেশ এসে আমার বউয়ের হাতে চেঁচা খাইতে হলো, আর সারা জীবন চেঁচা খাইতে হবে, এই চরিত্রের গুণগান শুনতে হবে। আল্লাহ আমি এখন কি করবো, এই ভুল যেন কেউ না করে। আল্লাহ আল্লাহ আল্লাহ।